أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حرض المؤمنين على القتال হে নবী মুমিনগণকে অন্যায় কাজে বাধা দিতে কি করো উদ্বুদ্ধ করো, অর্থাৎ জিহাদ করতে উদ্বুদ্ধ করো, জিহাদে উদ্বুদ্ধ করো। হে নবী আপনি মুমিনদেরকে জিহাদে উদ্বুদ্ধ করো। ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাররিজিল মুমিনিন। সুতরাং আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, কারণ এ ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর মুমিনদেরকে যুদ্ধের করার জন্য উদ্বুদ্ধ করো। তাহলে সূরা আনফালের 65 নম্বর আয়াতে বলা হচ্ছে, নবীকে ডাকে বলছে যে তুমি অন্যায় অনাচার কাছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো, মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদ করতে। সূরা নিসা আয়াতে বলা হচ্ছে, আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, সংগ্রাম করো, লড়াই করো। তোমাকে শুধু নিজের জন্য দায়ী করা হবে আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো। তাহলে এই দুটা কাজে আল্লাহ অন্যায় অনাচার কাজে লড়াই করতে বলছেন, যুদ্ধ করতে বলছেন, জিহাদ করতে বলেছেন। আমরের সিগা এগুলা করতে হবে। তাহলে আমরা অন্যায় অনাচার কাজ যারা করে তাদেরকে সাপোর্ট করছি, তাহলে কি হবে? এই আয়াতকে তো অমান্য করা হলোই, এবং অপর পক্ষে যেটা নিষেধ করা হয়েছে সেই কাজকে সমর্থন দেওয়া হলো। তাহলে এই আয়াতকে অস্বীকার করা হলো কিনা বলেন? মনে অহংকারে এটাকে অগ্রাহ্য করা হলো। আর যেহেতু আল্লাহ বলছে যে দায়ী করা হবে, রাসূল এই যুদ্ধ করছো কিনা এটার ব্যাপারে দায়ী করা হবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিনাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ কিয়ামতের মধ্যে প্রশ্ন করবে, তোমরা কি জান্নাতে যেতে চাও? তাহলে তোমরা দেখাও কে অন্যায় কাজে বাধা দিয়েছো, কারা দেও নাই, কারা জিহাদ করেছো, কারা করো নাই। আর এ ব্যাপারে কারা ধৈর্যশীল ছিল। সেদিন ভাই আপনারা কিয়ামতের ময়দানে কি জবাবদিহি করবেন? আলিম ওলামাদেরকে আমার প্রশ্ন। বিশেষ করে যে আলিমেরা শুধু নামাজ রোজার জন্যই দাওয়াত দেয়, তাসবিহ তাহলিল জিকির আজকারের দিকে ডাকে, আর এই সমস্ত কাজকর্ম করে না। আপনি একটা আয়াত দেখান তো যে তাসবিহ তাহলিল দিকে আল্লাহ ডেকেছেন তাসবিহ তাহলিল করার জন্য, শুধু নামাজের জন্যই আল্লাহ কি ডেকেছেন, না অন্য কাজগুলার করার জন্য ডেকেছে? তাহলে আপনি নামাজের জন্য ডেকেছে এটা মেনে নিলেন, অন্য হুকুমগুলা এই হুকুমগুলা আপনি মানলেন না। তাহলে আপনি কিছু মানলেন না। এই ধরনের যারা করবে, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউল মাইয়াম। আয়াতটা স্মরণ হচ্ছে না, এর অর্থটা হলো, যারা কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশকে বাদ দেয়, সহজগুলা গ্রহণ করে, কঠিনগুলোকে এড়িয়ে যায়, এরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, কিয়ামতে কঠিন আযাবে নিপীড়িত হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অজ্ঞাত নয়, জানেন, সব বুঝেন। তাহলে ভাইরা আমার, আপনাদের কাজকর্ম কি আল্লাহ দেখছেন না? যারা নামাজ পড়ে, রোজাও করে, হজও করে, সব কিছু করে, তাসবিহ তাহলিল করলো, তার সাথে সাথে অন্যায় অনাচারের বিরুদ্ধে লড়াই করে, এবং এই সমস্ত লড়াই কাজ হয় এই কারণে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করতে গেলে ওই সমস্ত আইন যারা মানে না তারা বিরোধিতা করবে, শয়তান বিরোধিতা করবে, শয়তানের দলেরা বিরোধিতা করবে, তাদের বিরুদ্ধে জিহাদ হবে। আর আপনি যদি এই সমস্ত আয়াতের হুকুম না মানেন, তাহলে তোমার সঙ্গে কেউ যুদ্ধ জিহাদও করবে না, বাধাও দিব না তোমাদের কাজে। যেমন আমি উদাহরণ দিই, মানুষ কিন্তু প্রত্যেক দলের মধ্যে যায়,
ভালো হওয়ার জন্য যায়, সহি নিয়ত নিয়ে যায়, কিন্তু সেখানে কোরআনের হুকুম না থাকার কারণে, কোরআন দিয়ে কথা না বলার কারণে তারা ভুল পথে যাচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, গোমরা হয়ে যাচ্ছে, তারা এটা বুঝতে পারে না। ফলে দেখা যায় যারা গোমরা হয়েছে ইতিপূর্বে, যারা নতুন গেল, তারাও তাদের সঙ্গে তারাও সমর্থন করে তারাও গোমরা হয়ে গেল, অথচ তাদের উদ্দেশ্য ছিল ভালো, তাদের উদ্দেশ্য ছিল ভালো, কিন্তু সেখানে কোরআনের বাণী না থাকার কারণে, কোরআন দিয়ে দাওয়াত না দেওয়ার কারণে তারা ভুল পথে অগ্রসর হচ্ছে, তারা এটা বুঝতে পারে না। এই জন্য রসুলের একটা সহি হাদিস দিয়ে আমি আজকে কথা বলতে চাই। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু মিরআতুল মুমিনি ওয়াল মুমিনু ওয়া কুল মুমিনি ইয়াকুফু আনহু যায়াতাহু ওয়া ইয়াহুতুহু মিন ওয়ারাইনে। মেশকাত শরীফের হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ, এবং এক মুমিন আরেক মুমিনের ভাই, সে তার ভাইকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং পিছন থেকে তাকে হেফাজত করে। তাহলে আমি একজন সঠিক পথ পেয়েছি নিজেকে মনে করি, তখন আমাদের উচিত হলো আর এক মুমিন ভাই বিপদগামী হয়েছে তাকে ফিরানো আমাদের দায়িত্ব। কারণ নিজেকে যেমন আয়নার সাথে সামনে এক করলে দেখতে পাই নিজের চেহারা সুরত, তেমনি ভাবে অন্য ভাইয়ের ওই রকম ভাবে দেখতে হবে তার চেহারায় কোনো খারাপ কর্মকাণ্ড আছে কিনা, তার কর্মকাণ্ড সৎ কিনা, এটা দেখা যায়। আয়নায় যেমন মুখের দাগ দুঃখ সব দেখা যায়, তেমনি ভাবে একজন মুমিন আরেকজন মুমিনের ওই রকম কোনো ত্রুটি ধরা পড়লে তাকে সে বলে দিবে। আর এক মুমিন আরেক মুমিনের ভাই, এবং সে যদি অন্যায় পথে যায় তাকে ফিরিয়ে নিয়ে আসা উচিত। সে আরেকটা হাদিসে আছে, বলা হয়েছে এক মুমিন আরেক মুমিনের ভাই, কিন্তু তারা আগুনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে, দুজকের কিনারে পৌঁছে গেছে, তাকে তাড়াতাড়ি করে সেখান থেকে টেনে ধরে, পিছন থেকে টেনে ধরে তাকে সঠিক পথে নিয়ে আসো। তাহলে যে ভাইরা অন্যায় অনাচার কাজে বাধা দিল না, বাধা দিতে হবে কথা কোনোদিন চিন্তাও করলো না, এ অবস্থায় যদি মারা যায় তাহলে কি হবে? তাহলে মুনাফিকের চিহ্ন নিয়ে মৃত্যুবরণ করবে। কিন্তু ভাইরা আমার, সূরা আনামের ৬৯ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, উহাদিগের কর্মের জবাবদিহির দায়িত্ব তাহাদিগের নয়, যাহারা সাবধানতা অবলম্বন করে। কারো কর্মের দায়িত্ব কেউ নিবে না। আপনি খারাপ কাজ করলে আমি দায়ী হব না যদি আমি সাবধানতা অবলম্বন করে চলি, তবে উপদেশ দেওয়া তাদের কর্তব্য। কিন্তু আমরা আপনাদের উপদেশ দিই এই কারণে যে আপনি ভুল পথে চলছেন, সঠিক পথে আসতে পারেন, এটার জন্য আমরা আপনাকে সাবধানতা করতেছি। আপনি মানেন আর না মানেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে সঠিক পথ দেখিয়ে দেওয়া। ভাইরা আমার, আমি আপনাদের বলছি, এই সমস্ত আলেম ওলামা যারা নামাজ ছাড়া কিছুই বুঝে না, এখন ইউটিউবে ফেসবুকে দেখা যাচ্ছে কওমি আলেমেরা নিজেরাই স্বীকার করে বলছেন যে আমাদের কওমি ভাইরা, দেওবন্দ ভাইরা, এরা ইসলামী রাজনীতি পছন্দ করে না এবং রসুলের রাজনৈতিক জীবনকে মানে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা তারা চায় না। এ কাজটা তারা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেছে, পরিত্যাগ করে চলে। এত জানার বুঝার পরেও তারা পরিত্যাগ করে চলে, অথচ তারাই বলে যে একটা কোরআনের আয়াত কেউ যদি অস্বীকার করে সে মুনাফিক হয়ে যাবে, তারাই বলে। কিন্তু তারা বেমালুম ভুলে যায় যে আল্লাহর আয়াতগুলার কি হুকুম আহকাম। আমি আপনাদের কাছে একটি আয়াত দিয়ে আমি বুঝাতে চাইব যে আপনাদের এই ভুল ভ্রান্তি হওয়ার পিছনে একটা কারণ হলো
প্রথম থেকে যে উদ্দেশ্য নিয়ে আপনাদের দেওবন্দ মাদ্রাসা গঠিত হয়েছিল তা শুধু নামাজ রোজার উপর, যুদ্ধ জেহাদ, অন্যায় কাজে বাধা দেওয়া, এই সমস্ত কর্মকাণ্ড সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছিল, যার ফলে আপনাদের ম্যানিফেস্টোতে না থাকার কারণে যেহেতু আর আপনারা ফিরতে পারবেন না, এই কারণে আপনারা কোরআন পড়বেন, বুঝতে পারবেন না। কোরআন পড়বেন সমস্ত দিন শুধু 1 হরফে 10 নেকি নেওয়ার জন্য, আর হাফেজ হন এই কারণে একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই চিন্তা করে আপনারা এই সিলেবাসটুকু এই চিন্তা করে আপনারা কাজ করে যাচ্ছেন। আমি আয়াতটি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ কি বলেন শুনুন। ওয়ামান আজলামু মিম্মান যুকরা বিআয়াতি রাব্বিহি ফারাজা আনহা ওয়া নাসিয়া মা কাদ্দামাত ইয়াদাহু ইন্না জাআল্লা আলা কুলুবিহিম আকিন্নাতান আইয়াফকাহু ওয়া ফি আযানিহিম উখরা ওয়া ইন তাদউহুম ইলাল হুদা অর্থটা ভালো করে শুনবেন, আপনারাও বলবেন। সূরা কাহফের 57 নম্বর আয়াত, 18 নম্বর সূরা। তার আর কে তার সেই বড় জালিম, যাকে কোরআনের আয়াত শুনিয়ে দেওয়া উপদেশ দেওয়ার পর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং সেই খারাপ পদ্ধতির কথা ভুলে যায়, যার সাজ সরঞ্জাম নিয়ে নিজের হাত দিয়ে তৈরি করে। যারা এই কর্মনীতি অবলম্বন করে তাদের অন্তরের উপর আমি আবরণ দিয়ে যাতে তাদেরকে কোরআন বুঝতে না দেয় এবং তাদের কানে বধিরতা সৃষ্টি করে দিয়েছি। তুমি তাদেরকে সৎপথে আনিতে চাইলেও তারা সৎপথে আনিবে না। এর সরল অর্থ হলো, কাউকেও কোরআনের বাণী শুনিয়ে দেওয়ার পর যদি সে অহংকারে মুখ ফিরিয়ে নেয় এবং ওই আয়াতের কর্মকাণ্ড বেমালুম ভুলে যায়, তার থেকে অধিক জালিম আর কে? আল্লাহ তাদের অন্তরের উপর আবরণ দেন যাতে করে তারা কোরআন বুঝতে না পারে এবং কানে বধিরতা আঁটিয়ে দেন যাতে করে কোরআন পড়লেও বুঝতে পারবে না। যেহেতু তারা শুনতে, অন্য এক আয়াতে আছে আল্লাহ বলছেন, যারা আমার কোরআন পড়ার পরেও যারা যেদিকে চাই যেতে তারা সেই দিকেই আল্লাহ তাকে পরিচালিত করেন, আর যারা সঠিক পথে পরিচালিত হতে চান তাদেরকে সঠিক পথেই পরিচালিত করেন। ওরা যেহেতু কোরআন মুখস্থ করা, সব নেওয়া, এটাই যখন তারা চিন্তা ভাবনা করে সিলেবাস রচনা করেছে, এই কারণে এই সমস্ত আলেমেরা রসুলের খেলাফত তো দেখতে পাবেন না, আল্লাহর আইনে বিচার করতে হবে তা তো বুঝবেন না, অন্যের বিরুদ্ধে জিহাদ করতে হবে তা তো জানবেন না। কাজেই যারা নিজেরাই যায় না তারা অপরকে কিভাবে এইভাবে দাওয়াত দিবে? অতএব তারা নিজেরা ওই কাজটা করে না, অন্যদেরকেও সেই কাজ করতে দেয় না। আয়াতেই বলা হয়েছে, যারা যে কাজটা করে, যে দল যে কাজটা করে সেটাই নিয়ে তারা সন্তুষ্ট থাকে, তারা মনে করে এটাই ঠিক। আর অন্য যারা করে যে কাজটা সেটাকে তারা পছন্দ করে না, নিজেরটাকেই ঠিক মনে করে এটা করতেই আনন্দ পায়। অথচ তারা দেখে না যে তারা কোরআন এবং হাদিসের আলোকে, রসুলের কর্মজীবনের আলোকে, সাহাবীদের কর্মজীবনের আলোকে তাদের জীবন পরিচালিত হচ্ছে কিনা এটা তারা খুঁজে দেখে না, চিন্তাও করে না, গবেষণাও করে না, যার ফলে তারা বিপদগামী হয়েছে। কওমি ভাইরা এ কথাগুলো বলছেন, আর তারা বলছেন যে মওদুদী সাহেবের বিরুদ্ধে যে সবগুলা অপবাদ নিয়ে আসা হয়েছে, যে কথাগুলা বলা হয়েছে, দোষ দিয়ে বলা হয়েছে, এগুলা মওদুদী সাহেব ভুল করেছে। তারাই আবার বলতেছে 38টা ভুল তারা ধরিয়েছে কওমি দেওবন্দ হুজুরেরা, কিন্তু খোঁজ খবর নিয়ে তার মূল আরবি থেকে, উর্দু বই থেকে পড়ে তারা বুঝাতে চাচ্ছেন
যে একটাও মওদুদি সাহেব ভুল বলেন নাই, এবং 2-4 জায়গা যেটা বলেছেন সেটা হলো অন্যদের কথা, সেটাও ফির কওমি আলেমদেরই কথা, তাদের আকাবিরি কথা। সেই কথাটা উদাহরণ দিয়ে তিনি সেট করেছেন। সেখানে তারাই বলেছেন সাহাবিদের ভুল করেছে, সাহাবিরা ভুল হয়েছে। তারা বলেছে ওই কথাটাই তিনি নিজের বইয়ে কোট করে বলেছেন, তিনি নিজের থেকে এই কথা বলেন নাই। অতএব ওই সমস্ত কওমি ভাইরা আজ বলতেছে মওদুদি সাহেব কোনো জায়গায় ভুল করেন নাই। তো উনি বলছে যে আমরা ভুল ধরতে গিয়ে আমরা নিজেরাই হেদায়েত পেয়ে গেলাম, কারণ মওদুদি সাহেবের বই যেগুলো আমরা পড়েছি এত যুক্তি এবং কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক, সাহাবীদের জীবন ভিত্তিক বই লিখেছে। এত সুন্দর কথা আকাবিরা তৈরি করতে পারে নাই, দেওবন্দ মাদ্রাসার আলেমেরা তৈরি করতে পারে নাই। ওরা যেটুকু বের করছে তার সঙ্গে কোনো তুলনাই হয় না। মওদুদি সাহেব উচ্চ স্বরের একজন মুজাদ্দেদ। তারা বলছে আল্লামা মওদুদি একজন উচ্চমানের মুজাদ্দেদ, তারা স্বীকার করেছেন। ভাইরা আমার অবশ্যই স্বীকার করবে, যেটা সত্য একদিন না একদিন প্রকাশ পাবে। এই জন্য আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে ভুল কেন হয় আমাদের কাছে, কোরআন হাদিস থাকার পরেও কেন ভুল হয়। ভুল এই কারণে হয়, কোরআন হাদিস আমরা বুঝে পড়ি না, বুঝে পড়লেও মানার চিন্তা করি না। এই কারণে ওলা অন্তর থেকে হারিয়ে যায়, কিছুদিন পর হারিয়ে যায়। এই জন্য আমি আপনাদের আজকে যারা ভিডিও আমার শুনবেন, আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন। এটা কেন করবেন ভাই? আপনি নিজে শুনেন, অন্যদেরকেও শোনার ব্যবস্থা করে দেন, সব পাবেন। এই কথাগুলো কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করা হয়েছে। বহু আলেম দেখবেন কোরআনের অনেক আয়াত হুকুম মানে না, অথচ তারা নিজেকেই খাঁটি ইমানদার বলে দাবি করে, মাথায় পাগড়ি বাঁধে, লম্বা জামা পরে, সুন্দর দাড়ি রাখে। তো তাদের দিকে তো বড় আলেম, ভালো আলেমই মনে হয়, কিন্তু বাস্তব কর্মকাণ্ডে দেখা যায় যারা আলেম নামের কলঙ্ক, এরাই মানুষকে গোমরাহ করছে, পথভ্রষ্ট করছে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা আবার এক জায়গায় বলেন, 181 নম্বর আয়াত সূরা আরাফে, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন, যাহাদিকে আমি সৃষ্টি করিয়াছি তাদের মধ্যে একদল লোক ন্যায়ভাবে পথ দেখায় এবং ন্যায়ভাবে বিচার করে। দেখছেন, আল্লাহ নিজেই বলছেন যে আমি একদল লোক, তারা সৎ পথে চলে, অন্যের বিরুদ্ধে এক করে এবং মানুষদেরকে সৎ পথ দেখায় এবং ন্যায়ভাবে মানুষের বিচার ফয়সালা করে। তাহলে তো সব দলকে বলে না, একটা দল, আর একটা দলই তো হবে জান্নাতে 73 দলের মধ্যে, যারা রসুলের মাক্কি মাদানী যুগের সময়কার সব হুকুম আহকাম মেনে চলে, কোরআনের সব কথা মেনে চলে, সব কথা মানার জন্য চেষ্টা করে, যদিও তা বাস্তবায়ন না হোক চেষ্টা করে যাচ্ছে। এরাই হলো হক্কানি দল, এরাই হলো শ্রেষ্ঠ উম্মত, এরাই হলো 73 দলের এক দল, এরাই হবে জান্নাতি দল। ভাইরা আমার, একজন সাহাবী জিজ্ঞাসা করলো মা আয়েশাকে, মা মান আয়েশাতা কলাত কানা খুলকিন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কুরআন। মুসলিম শরীফের হাদিস, আয়েশা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো আল কোরআন। মা আয়েশা বললেন রসুলের চরিত্র হলো আল কোরআন। তো রসুলের যদি চরিত্র আল কোরআন হয়ে থাকে তাহলে কোরআনের একটি অংশ কি বাদ দেওয়া যাবে? বরং বুঝতে হবে কোরআনে কি বলেছেন। আর রসুল নিজেও বলেছেন যে তোমরা দুটো জিনিস আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত। তাহলে এই আয়াতগুলো, এই হুকুমগুলো জানার পরেও আমরা বিপদগামী হয়েছি, আল্লাহর হুকুম হাকাম মানি না। আর যারা মানে তাদেরকে আপনাদের বিরুদ্ধে সব সময় কথা বলতে শুনি, অথচ যারা সঠিক পথে চলছে তারা কিন্তু কারো বিরুদ্ধে কোনো কথা বলে না, বরং সৎ পথের উপর, সঠিক পথের উপর দাওয়াত দিয়ে যাচ্ছে এবং কাজ করে যাচ্ছে। তার পরিশেষে ফল হলো এই যে এরা যতই বিরোধিতা করছে, হয়তো সময় একটু লেট হচ্ছে, কিন্তু মানুষ দলে দলে এই দলে
যোগদান করছে, তাদের কারণে হয়তো দীর্ঘ হচ্ছে সময়টা আল্লাহর দিন কায়েম করতে, তাদের বিরোধিতার কারণে, কিন্তু এই দলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অবশ্যই অবশ্যই আল্লাহ এই দলকে একদিন না একদিন বিজয়ী করবেন। আর যদি আল্লাহ বিজয়ী না করেন তাহলে তারা এই সব থেকে বঞ্চিত হবেন না, তারা শ্রেষ্ঠ দল হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে এবং পরিশেষে আল্লাহ অবশ্যই এই লোকগুলোকে জান্নাত দান করবেন। আমিন।